হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিসি কম্পিউটার এডুকেশন। সম্মানিত বন্ধুগণ, আজকে থেকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা শুরু করব। টপিকটি হচ্ছে যে HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ক্লাসটি হচ্ছে যে HTML এর প্রথম ক্লাস। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু HTML এর পরিচয় সম্পর্কে আজকে আমরা জানবো। তো আজকের ক্লাসে আমরা কি কি শিখব? আজকের ক্লাসে আমরা শিখব 1 নম্বরে HTML কি, HTML এর আবিষ্কার কিছু তথ্য, HTML এর সুবিধা ও অসুবিধা সমূহ কি কি, CSS কি। তো চলুন সর্বপ্রথম আমরা HTML কি তাহা জেনে নিই। HTML এর পূর্ণ রূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে খুব সহজে ওয়েব পেজ তৈরি করা হয়। HTML একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ কিছু মার্কআপ ট্যাগের সমন্বয়ে তৈরি হয়। HTML এ যত কোড লিখব আমরা সব কোড ট্যাগের ভিতরে হবে, যার সাহায্যে ওয়েব পেজ ও বিভিন্ন কিছু যেমন টেক্সট, ইমেজ, ভিডিও, ইটিসি ইত্যাদি প্রদর্শন করা যায়। HTML এর আবিষ্কার ও কিছু তথ্য। 1989 সালে টিম বার্নার্স-লি HTML আবিষ্কার করেন। বিভিন্ন তথ্য দ্রুত পৃথিবীর এক জায়গা হতে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে HTML এর উৎপত্তি হয়। এই উদ্দেশ্যে উনি HTML-টি 1989 সালে আবিষ্কার করেন। এ পর্যন্ত HTML অনেকগুলো ভার্সন হয়ে গিয়েছে। বর্তমানে যে HTML ভার্সনটি চলে সেটি হচ্ছে HTML5। আমরা যদি কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে হিস্টোরি অফ HTML লিখে সার্চ করি তাহলে বিস্তারিত জানতে পারবো। আমি এখানে সংক্ষেপে কিছু উল্লেখ করছি, যেমন HTML, এরপর HTML+, HTML 2.0, HTML 3.2, HTML 4.01, XHTML 1.0, HTML5, XHTML। XHTML 2013 সালে এটা পাবলিশ হয়। HTML এর সুবিধা ও অসুবিধা কি সেটা এখন আমরা জানি। সর্বপ্রথম আমরা জানব HTML এর সুবিধাসমূহ। খুব সহজে HTML ভাষা শেখা যায়, এটি বিনামূল্যে ব্যবহার করা যায়। প্রায় সকল ব্রাউজার HTML সমর্থন করে। কেস সেন্সিটিভ নয়, HTMLটি কেস সেন্সিটিভ নয়। আপনি আপার কেস লেখেন, লোয়ার কেস লেখেন, যে কোনো কেস লিখতে পারেন, ইট ইজ নো প্রবলেম। HTML এর তৈরি ওয়েব পেজ লোড করতে কম সময় লাগে। HTML পেজ খুব সহজে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদি যাহা আমি পূর্বে বলেছি ওইগুলোকে সংযুক্ত করা যায় ট্যাগের মাধ্যমে। এই ফাইলগুলোকে, ইমেজ ফাইল, টেক্সট ফাইল, অডিও ফাইল, ভিডিও ফাইলগুলোকে সংযুক্ত করা যায়। HTML এর অসুবিধাসমূহ কি? সেটা হচ্ছে কোড লিখতে সিনট্যাক্স মনে রাখতে হবে। আপনাকে যে ট্যাগগুলো আছে, সিনট্যাক্সগুলো আছে, সেই কোডগুলো আপনাকে মনে রাখতে হবে। ট্যাগ অ্যাট্রিবিউটগুলো, এলিমেন্টগুলো মনে রাখতে হবে। 2 নম্বর অসুবিধা হচ্ছে এর সাহায্যে ডাইনামিক পেজ তৈরি করা যায় না। HTML এর সাহায্যে ডাইনামিক পেজ তৈরি করা যায় না। এখন প্রশ্ন জায়গায় ডাইনামিক পেজ কি, সংক্ষেপে বলে দিচ্ছি। ডাইনামিক পেজ হচ্ছে এমন ধরনের পেজ যেখানে পেজের তথ্যগুলো আপডেট হতে থাকে। যেমন ক্রিকেটের লাইভ স্কোর পেজ, সেখানে স্কোরগুলো আপডেট হয়, এটাই হলো ডাইনামিক পেজ। আবার কিছু ওয়েবসাইট দেখবেন সেখানে তথ্যগুলো আপডেট হয় না, স্ট্যাটিক থাকে। যদি কেউ ম্যানুয়ালি আপডেট করে দেয় তাহলে আপডেট হয়, এগুলো হলো স্ট্যাটিক পেজ। HTML এর সাহায্যে এই ধরনের স্ট্যাটিক পেজ তৈরি করা সম্ভব। আপনি ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার যেটাই হন না কেন, আপনাকে সর্বপ্রথম ফার্স্ট HTML শিখতে হবে। আপনি যখন ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করবেন তখন আপনি কিছু কমন ওয়ার্ড পাবেন, যেমন HTML হাউ টু স্ট্রাকচার ওয়েব পেজ। HTMLটা হচ্ছে যে একটা ওয়েব পেজের স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার বা বেসমেন্ট। যেমন আমাদের বিল্ডিং যে আমরা তৈরি করি, বিল্ডিংয়ের যে বেসমেন্টটা হয় সেটা হচ্ছে যে কি HTML। ঠিক আছে, HTML দ্বারা আমরা এরকম একটা ফাউন্ডেশন, একটা স্ট্রাকচার, বেসমেন্ট তৈরি করতে পারি। কিন্তু CSS হলো হাউ টু স্টাইল এ ওয়েব পেজ। CSS দ্বারা আমরা ওই HTML দ্বারা তৈরিকৃত স্ট্রাকচারকে, বেসমেন্টকে আমরা কি করব, স্টাইলিশ করব, সৌন্দর্যমণ্ডিত করব, সুসজ্জিত করব, আকর্ষণীয় করব। ঠিক আছে। আর PHP হাউ টু মেক এ ওয়েব পেজ ইন্টারেক্টিভ। ওয়েব পেজের ইন্টারেক্টিভ কেমন হবে সেটা দেওয়ার জন্য PHP, ঠিক আছে, যেটাকে CMS কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়।
পিএইচপির মাধ্যমে। আর মাইসিকল হাউ টু লোড অ্যান্ড সেভ ইনফরমেশন ফ্রম এ ওয়েব পেজ। ঠিক আছে, আমাদের ওয়েব পেজের ইনফরমেশনগুলো কীভাবে লোড হবে, কীভাবে কোন সিস্টেম করলে লোডগুলো সুন্দর হবে, লোডগুলো দ্রুত হবে, এগুলো মাইসিকল। ওকে, আসলে সিএসএস কি, আমরা এখন সিএসএস শিখব। সিএসএস মানে ক্যাসকেডিং স্টাইল শিট। HTML এর সাহায্যে স্ট্রাকচার তৈরি করার পরে স্টাইল দেওয়ার জন্য বা আকর্ষণীয় করার জন্য সিএসএস ব্যবহার করা হয়। সিএসএস এর মাধ্যমে আমরা HTML কে সুসজ্জিত ও সৌন্দর্যমণ্ডিত করব। যেমন একটা বিল্ডিং তৈরি করার পরে আমরা কি এটাকে এই আস্তর করে, হ্যাঁ, সিমেন্ট বালু দিয়ে আস্তর করার পরে রং করে, দরজা দেয়, জানালা দেয়, ঠিক আছে, বিভিন্ন খাট পালং দেয়, লাইটিং করে, ফোকাসিং করে। সিএসএস এর মাধ্যমে আমরা এরকম আকর্ষণীয় করব, ফোকাসিং করব। তো ঠিক আছে বন্ধুগণ, আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা ট্যাগ অ্যাট্রিবিউট শিখব। ট্যাগ হচ্ছে HTML এর প্রাণ। HTML ডকুমেন্ট মূলত ট্যাগের সমন্বয়ে গঠিত। HTML পুরাটাই ট্যাগ দ্বারাই গঠিত। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে কিছু কোড, যে কোডগুলো অ্যাঙ্গেল ব্রেকেটের ভিতরে থাকে, অ্যাঙ্গেল ব্রেকেটের ভিতরে থাকে, যেটা আমরা সামনে ক্লাসে দেখব ইনশাআল্লাহ। যখন আমরা ট্যাগ লেখা শুরু করব, এই কোডগুলো মনে রাখতে পারলেই আপনি HTML শিখতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, তাহলে আশা করি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনি আপনার জ্ঞানের ভান্ডারকে সামান্যতম হলেও বিকশিত করতে পারবেন আশা করেন, তাহলে আশা করি একটি লাইক ও একটি কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে যাবেন এবং শেয়ার করবেন। এই আশা ব্যক্ত করে আজকের জন্য সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।